যেন ফেডারেশন তৈরি করতে পারে, যেন আসলে আমরা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাই এবং ভালো খেলার একটা পরিবেশ আমরা পাই। আরেকভাবে আমাদের প্লেয়াররা, লোকাল প্লেয়ার যারা বলি, লোকাল প্লেয়াররা দেখছে এই ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে, তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে, বিদেশের কোনো মাটিতে। তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না, আমরা হামজা চৌধুরী দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম, যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে। আমাদের বিএফইউর একটা অর্জন যে হামজা চৌধুরীর মতো একটা বড় টপ লিগের এবং টপ ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি। এখন বাংলাদেশের খেলার সাথে কেমন ইন্টারাকশনটা হবে, বাংলাদেশের প্লেয়িং স্টাইলের সাথে বর্তমান যে ক্লাব লেস্টার সিটি সেই প্লেয়িং একটু ডিফারেন্স থাকবে কি না, বা সেই লেভেলে আমরা খেলাতে পারবো কি না, খেলতে চাই কি না, সেগুলো সব আমাদের অপেক্ষা করতে হবে যে আমাদের ন্যাশনাল টিমস কমিটি যখন ফর্ম হবে তারা এই বিবেচনাগুলো করবে। অ্যান্ড ফাইনালি আমাদের ন্যাশনাল টিমস হেড কোচ যিনি নিয়োগ হবে আগামী সিজনের জন্য। বাট আমরা একটু গুছাই নিচ্ছি যে আমাদের আরও দুই একটা প্লেয়ার আমরা পাই কি না যারা হয়তো আমাদের ন্যাশনাল টিমে খেলতে চায়, আর আমাদের স্কেডিউলটা কী হবে। তো সব তথ্য একসাথে করে আমি তার সাথে বসার জন্য অতি শিগগিরই একটা প্ল্যান নিচ্ছি। আমি এখন ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ারের ব্যাপারে বলতে চাচ্ছি না, কারণ অনেকগুলো প্লেয়ারের ব্যাপারে অনেকগুলো স্টেজেস আছে, অনেকগুলো প্লেয়ারদের তাদেরও নিজস্ব কিছু ক্লাবদের সাথে ক্রাইটেরিয়া আছে অফ ডিসক্লোজার অ্যান্ড নন ডিসক্লোজার। আমি কারো ব্যাপারে কোনো কথা বলে এই মুহূর্তে অগ্রিম কোনো তথ্য দিতে চাচ্ছি না, যেটা হয়তো পরবর্তীতে সত্য না হতে পারে। দেখেন, আমরা তো ডেফিনেটলি ভেরি হ্যাপি অ্যান্ড আমরা এগ্রি করি যে যেই সকল ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আমাদের টিমে আগামীতে খেলবে, এটা আমাদের দেশের এবং আমাদের ন্যাশনাল টিমের মানটা অনেক উচ্চ করে নিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা ব্র্যান্ড ভ্যালু নিয়ে চিন্তা করতেছি, এই মুহূর্তে আমরা চিন্তা করতেছি উইনিং স্ট্রিক নিয়ে। আমরা চাই, যেটা আগেও বলেছিলাম, যে আমাদের ন্যাশনাল টিম একটা কনসিস্টেন্সি দিবে, কনসিস্টেন্টভাবে তারা খেলবে অ্যান্ড আমরা ম্যাচ জিতব। আমরা ওই আগে কম গোল খাওয়া মেন্টালিটি বা হেরে যাওয়া মেন্টালিটি থেকে বের হয়ে আসছে, আমরা জিতা মেন্টালিটি আমরা সুইচ করে যাচ্ছি, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এরকম প্লেয়াররা যখন আসে, তো সেই প্লেয়াররা ব্র্যান্ড ভ্যালুর চেয়ে মোর ইম্পর্টেন্ট আমাদেরকে প্লেয়ারদের কনফিডেন্স বাড়ানোর সহযোগিতা করে, আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর সহযোগিতা করে, অ্যান্ড ডেফিনেটলি ফ্যানদেরকে আরেকটা আকর্ষণীয় রিজন দেয় খেলা দেখার জন্য, মাঠে আসার জন্য এবং টিমকে সাপোর্ট করার জন্য।